জোহরে যখন বান্দা আল্লাহ তাআলার ডাকে সাড়া দেয়, আল্লাহ তাআলা আসরের বান্দাকে ডাকে যে ফজর গুনাহ করেছো আসরের সময় চেয়ে নাও। বান্দা যখন আসরে আল্লাহ তাআলার ডাকে সাড়া দেয়, আল্লাহ তাআলা মাগরিবের সময় ডাকে ফজর আসর যে গুনাহ করেছো মাগরিবে চেয়ে নাও, মাগরিবের পরে নাও। ওই রকম ভাবে বান্দা যখন আল্লাহ তাআলার ডাকে মাগরিবে সাড়া দেয়, তখন আল্লাহ তাআলা ঈশার সময় ডাকতে থাকে। আল্লাহ তাআলা মুয়াজ্জিনের মাধ্যমে সকলকে ডাকে হাইয়া আলাস সালাত, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। আম্মা বাদু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। وقال النبي صلى الله عليه وسلم إذا دخل رمضان فتحت أبواب الجنة وغلقت أبواب النار وسلسلة الشياطين। আল্লাহ পাকের বড় একটা মেহেরবান। আল্লাহ পাক আমাদেরকে ভালোবাসেন, এই কারণে আল্লাহ তাআলা আমাদের গুনাহ খাতাকে মাফ করার জন্য, সারা বছরের গুনাহ মাফ করার জন্য আমাদেরকে রমজান দিয়েছে। তো এই রমজান মাস পেয়ে যাতে করে তার বান্দা গুনাহ খাতাকে মাফ করাইতে পারে, আল্লাহ পাকের কাছ থেকে যেন দোয়া করে, ইবাদত বন্দেগী করে, রোজা রেখে যেন গুনাহ খাতা মাফ করাইতে পারে, এই কারণে আল্লাহ তাআলা রমজান মাস দিয়েছে। শুধুমাত্র গুনাহকে মাফ করার জন্য 11 মাসের গুনাহ যাতে করে বান্দা এই মাস একটা মাসে মাফ করে নেয়। শুধু কি তাই, ফজরের সময় বান্দা যেই গুনাহ করে, অর্থাৎ ফজরের নামাজ এটা পড়া হলো ফরজ, ফজরের নামাজ পড়া এটা ফরজ। তো যদি কোনো ব্যক্তি একটা ফরজ ছেড়ে দেয়, তো সে কেমন জানি কবিরা গুনাহ করবে। তো একটা ফরজ ছাড়লো, একটা বড় কবিরা গুনাহ করে ফেলবে। এরকম ভাবে রাতে যা গুনাহ করে বান্দা ফজরের সময় আল্লাহ পাকের থেকে মাফ চেয়ে নেবে। এই কারণে আল্লাহ তাআলা ফজরের নামাজের পরে যারা ফজরের নামাজে আসে না, তাদেরকে আল্লাহ তাআলা যোহরে ডাকতে থাকে। যোহরে আল্লাহ পাক তাদেরকে ডাকে যে আসো, আমার নামাজে চলে আসো, আমার কাছে ক্ষমা চাও। ফজর থেকে নিয়ে যোহর পর্যন্ত যত গুনাহ করেছো, এটা যোহরে ক্ষমা চেয়ে নাও, তওবা করে নাও, যে আর এরকম গুনাহ কাজ করব না। ওই রকম ভাবে যোহরে যখন বান্দা আল্লাহ তাআলার ডাকে সাড়া না দেয়, আল্লাহ তাআলা আসরে বান্দাকে ডাকতে থাকে যে ফজর আর যোহর গুনাহ করেছো, আসরের সময় ক্ষমা চেয়ে নাও। বান্দা যখন আসরে আল্লাহ তাআলার ডাকে সাড়া না দেয়, আল্লাহ তাআলা মাগরিবের সময় ডাকতে থাকে ফজর যোহর আসর যে গুনাহ করেছো, মাগরিবে ক্ষমা চেয়ে নাও, মাগরিবে তওবা করে নাও। ওই রকম ভাবে বান্দা যখন আল্লাহ তাআলার ডাকে মাগরিবে সাড়া দেয় না, তখন আল্লাহ তাআলা ঈশার সময় আবার ডাকতে থাকে। আল্লাহ তাআলা মুয়াজ্জিনের মাধ্যমে সকলকে ডাকতে থাকে, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। তো যখনই বান্দা ঈশা আল্লাহ পাকের ডাকে সাড়া না দেয়, তখন তার একদিনের পরিপূর্ণ একটা গুনাহ তার আমলনামায় জমা হয়। ওই রকম ভাবে একদিন, 2 দিন, এইরকম ভাবে যখন এক সপ্তাহ হয়ে যায়, আল্লাহ তাআলা জুমার দিন দিয়ে, সম্মানিত একটা দিন দিয়ে আল্লাহ তাআলা বলেন যে জুমার দিন আমার কাছে তওবা কর, পুরা এক সপ্তাহের গুনাহ, এই গুনাহের জন্য জুমার দিনে আমার কাছে তওবা করো, আমি এক সপ্তাহের গুনাহ মাফ করে দেব। যখনই বান্দা জুমা পেল কিন্তু আল্লাহ তাআলার ডাকে সাড়া দিল না, জুমা পেয়েছে কিন্তু আল্লাহ তাআলার কাছে তওবা না করে, ক্ষমা না নিয়ে রয়েছে, তখন এইরকম 1 জুমা, 2 জুমা, 3 জুমা, 4 জুমা হতে হতে মাস হয়ে যায়। ওইরকম ভাবে মাসকে মাস, বছর হয়ে যায়।
যখন বান্দার বছর গড়িয়ে যায় তখন আল্লাহ তাআলা বলেন 11 মাস গুনাহ করেছো, এখন রমজান তোমাদের সামনে আমি দিয়েছি, এই রমজানে তোমরা তওবা করে নাও। রমজানে তোমাদের 11 মাসের গুনাহ পুষিয়ে নাও। এই 11 মাসের গুনাহ পুষিয়ে তোমরা আবার নতুন করে তোমাদের জিন্দেগি শুরু করো, আমলের জিন্দেগি শুরু করো। অর্থাৎ এইরকম ভাবে আল্লাহ তাআলা তার বান্দাদের যে গুনাহ খাতা এইগুলো আল্লাহ তাআলা কমাতে চায়। আল্লাহ তাআলা ওসিলা খোঁজে যে বান্দা তার গুনাহ কিভাবে তার গুনাহকে আমি কমিয়ে দেব। তো এরকম ভাবে আল্লাহ তাআলা ওসিলা খোঁজে যে বান্দার একটা ওসিলা যদি আমি পেয়ে যাই তো বান্দার গুনাহ খাতাকে আমি মাফ করে দেব। তো আল্লাহ তাআলা বান্দার গুনাহ খাতা কেন মাফ করতে চান? তো আল্লাহ তাআলা বলেন যে বান্দাকে আমি ছাড়া আর কেউ দুনিয়াতে আর কেউ তেমন তাকে ভালোবাসে না। অর্থাৎ বান্দাকে আমি, আমার পরে আমার রাসূল, এরপরে তার পিতামাতা। অর্থাৎ আল্লাহ তাআলা কোনো সন্তানকে যদি পাওবিহীন দুনিয়াতে পাঠায় তো তার মায়ের কোনো ক্ষমতা নাই, তার বাবার কোনো ক্ষমতা নাই তাকে পা দান করা। আল্লাহ তাআলা যদি হাতবিহীন কোনো সন্তানকে দুনিয়ায় পাঠায়, আল্লাহ তাআলা যদি চোখবিহীন কাউকে দুনিয়ায় পাঠায়, তো যদি আল্লাহ তাআলা কাউকে চোখবিহীন অঙ্গ প্রত্যঙ্গবিহীন যদি দুনিয়াতে পাঠায়, কোনো বাবা বা কোনো মায়ের ক্ষমতা নাই তাকে একটা চোখ বা কোনো অঙ্গ তাকে দান করা। এই জন্য আল্লাহ তাআলা ভালোবেসে যাকে দান করবেন সে ওই নিয়ামতের অংশীদার হবেন, যাকে দান করবেন না সে অংশীদার হবেন না। এই কারণে আল্লাহ তাআলা যাদেরকে পরিপূর্ণ নিয়ামত দান করেছেন, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দান করেছেন, এই অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা, আল্লাহ পাকের শুকরগুজার করা, আল্লাহ পাকের নাফরমানি না করা। তো দুনিয়াতে আল্লাহ পাক আমাদেরকে সবথেকে বেশি ভালোবাসেন এবং আমরা যেন গুনাহকে আমরা ক্ষমা করতে পারি, গুনাহ খাতা যেন আল্লাহ পাকের কাছ থেকে মাফ চেয়ে নিতে পারি। এই কারণে আল্লাহ তাআলা শেষ রাত্রে বান্দার কাছে প্রথম আসমানে চলে আসেন, এসে আল্লাহ তাআলা বান্দাদেরকে ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন, এমন কি কেউ আছো যে গুনাহকারী, তার গুনাহকে আমি ক্ষমা করব? এমন কি কেউ আছো যে তার রিজিক লাগবে আমি তার রিজিক দান করব? এমন কি কেউ আছো যে তার অভাব দূর করব? এমন কি কেউ আছো যে বিপদ আমি তার বিপদ আমি দূর করব? আল্লাহ তাআলা বান্দার গুনাহ খাতাকে ক্ষমা করার জন্য প্রথম আসমান থেকে শেষ আসমানে এসে বান্দাদেরকে এইভাবে ডাকতে থাকে যে কে কোন বিপদে রয়েছে আমার কাছে বলো, আমি তার বিপদটাকে দূর করব। কে অভাবে রয়েছে তার অভাবকে আমি দূর করব। কার কি প্রয়োজন সে আমার কাছে চাও, আমি তার অভাবকে দূর করব। তো এই জন্য একজন বান্দা তাকে গুনাহ ছাড়া কবর যাইতে হবে। গুনাহ নিয়ে কবরে গেলে সে দোজখী হয়ে যাবে। অর্থাৎ দুনিয়াতে থাকা অবস্থায় তার গুনাহ খাতাকে মাফ করে এরপর কবরের জগতে যেতে হবে। দুনিয়ায় যতদিন থাকবে আল্লাহ পাকের কাছ থেকে যদি তার গুনাহ খাতা মাফ চায় তো আল্লাহ পাক তাকে মাফ করে দিবেন। কিন্তু যখনই আজরাইল চলে আসবে, মালাকুল মাউত যখনই তার জানে হাত লাগিয়ে ফেলবে তখন থেকে তার তওবা নসিব হবে না। তো যখন মালাকুল মাউত আসার আগেই তওবা করতে হবে।